আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে যাচ্ছি নেপাল। ঠিক বলেছো। আসলে নেপালের সৌন্দর্যটা এতটাই ভালো লাগে যেটা বলার মতো না। তো আমার বন্ধু জিয়াউল ও গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অবশেষে চলে আসলাম নেপাল। দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগছে জায়গাটা। চতুর্পাশে জাহাজ আর সমুদ্র সৈকতের পানির ঢেউ, কি সুন্দর, যেটা আপনার মনকে রাখবে আনন্দিত যতই মন খারাপ থাকুক না কেন। তো দেখতে থাকুন। ঠিক বলেছো। আপনাদেরকে আমিও আবার দ্বিতীয়বারের মতো দেখানোর চেষ্টা করছি। অবশেষে নেমে গেলাম পাথরের মধ্যে। সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আসলে পাথরগুলো এত পিছলা যেটা বলার মতো না। তো আমার বন্ধুরা আগে আগে নেমে গিয়েছে, তারপর আমি নামছি। তো নামার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আমার বন্ধু জিয়াউল ওই পাশ থেকে ছবি তুলছে। আর এতটাই ভালো লাগছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন জিয়াউল আমাকে জড়িয়ে ধরে রেখেছে, তার এইটাও সম্ভব। কিছু অপেক্ষা করছে, যেটা দেখলে আপনারও অনেক ভালো লাগবে। আমি গিয়েছি 2 থেকে 3 বার, আপনারাও যেতে পারেন। আসলে এইখানের এতটা সৌন্দর্য যেটা বলার মতো না। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি জাহাজ, আর ভিতরে অনেক মানুষ প্রবেশ করেছে। অবশেষে আমরাও টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেলাম। টিকিটের মূল্য নিয়েছে মাত্র তো 300 টাকা। 300 টাকা দিয়ে আপনি ভিতরে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতে পারবেন, তার পাশাপাশি জাহাজে চড়তে পারবেন। আর 200 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি শুধু আশেপাশে ঘুরে দেখতে পারবেন জাহাজের মধ্যে কি আছে না না আছে। তো দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেক মানুষ সুইমিং পুলে গোসল করছে। আর আমরা অবশেষে চলে এলাম যেখানে আপনার সুইমিং পুল আছে তার উপরে। আর এখানে জাহাজে প্রবেশ করার পর একজন আপা আর একজন ভাইয়া বসে বসে মুক্ত হাওয়া বাতাস খাচ্ছে। তো যেহেতু আমরা জাহাজে করে 1 ঘন্টা ঘুরবো, তো অবশেষে চলে এলাম সেই জাহাজের মধ্যে। দেখতে পারতেছেন অনেক মানুষ, আর এখানে কোনো সিট খালি নেই। মিথ্যে কথা। সেই কারণে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখি নিচে আমরা সিট খালি পাই কিনা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ঢেউ, আর কত সুন্দর সুন্দর পিসবোট এবং জাহাজ। সমুদ্র সৈকতের পানি দেখতে দেখতে অবশেষে আমরা ভিতরে দেখতে পারতেছি জাহাজ। আমরা যেটা 100 টাকা বাড়তি দিয়ে কেটেছি সে জাহাজটা ছেড়ে দিয়েছে। আর অনেক মানুষ এখানে, যেহেতু ওরা উপরে কোনো সিট পায়নি সেই কারণে ওরা জাহাজের নিচতলায় অবস্থিত করতেছেন। আর দেখতে পাচ্ছেন সাগরের কত স্রোত। এটাই হচ্ছে কর্ণফুলী সাগর। তো দেখেন আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে, আপনাদের কাছে লাগবে। আমরা গিয়েছি, আপনারা যাবেন। আর এখানে বেশিরভাগ ফ্যামিলি নিয়ে গেলে অনেকটাই ভালো লাগে। সবাই ফ্যামিলি নিয়ে যেতে পারিনি, সেই কারণে আমরা মিস করেছি আর আফসোসও করছি। তো চলুন, সামনে আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পারতেছেন আমার 2 বন্ধু, ওরা বসে বসে আড্ডা মারতেছে। আর তার পাশাপাশি দেখতেছি একটা জাহাজ ছেড়ে আসতেছে ঢাকা। তো এই জাহাজটা নাকি ঢাকায় যাবে, সে কারণে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে ছাড়লো। তো দেখতে পারতেছেন। তো দেখেন জাহাজ যখন ভিড়ে গেল 1 ঘন্টা ঘোরার পর, এখানে শত শত মানুষ। সিঙ্গার কত করবে? সমোসা পার পিস 25 টাকা। ভাই এগুলো 25 টাকা করে সিঙ্গারা দেন না 25 টাকা। অবশেষে আমরা বড় লঞ্চ যেটা দাঁড়িয়েছিল জাহাজ, সেই জাহাজের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোফা বিছিয়ে রাখছে। আর এখানে আমার 2 বন্ধু, ওরা ছবি তুলতেছে। অবশেষে চলে আসলাম উপরে জাহাজের ছাদে। ছাদের ভিউটা আরো সুন্দর। ছবি কা তুলতা, ভিডিও করলে কি আর মানা করবো? আমির ভাই, আগরার আমির ভাই, আগরার আমির ভাই কই? আমির ভাইরে দেন পাঠাই দিন। আরে আমির ভাইরে পাঠামু মিয়া, আমি কি কইছি আমির ভাই আছে? তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে। অবশ্যই জাহাজের ছাদের উপরে আমরা গিয়েছি, আপনারাও যাবেন। আসলে বলার মতো না এতটা সৌন্দর্য। অবশেষে এসে আমি সিটে বসলাম, বেশে চতুর্পাশের ভিডিও করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে লাগবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।